নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। এক বাটি চিড়ে দিয়ে পুরো পরিবারের জন্য মুখরোচক রেসিপি আজকে একটা বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই সামান্য চিড়ে দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই যে রেসিপিটা বানাবো না, প্রত্যেকে কিন্তু খেয়ে খুশি হবে, এতটাই টেস্টি হবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, রেসিপিটা শুরু করা যাক। 1 কাপ চিড়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, জল দিয়ে ধুয়ে নেব। আমি মোটা চিড়ে নিয়েছি, সেই জন্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারাও ধুয়ে নেবেন, তবে হালকা চিড়ে হলে একবার ধুলেই হয়ে যাবে। আমি এটা 2-3 বার ধুয়ে নিয়েছি। আর দেখুন খুব ভালো পরিষ্কার হয়ে গেছে ধোয়ার পরে চিড়েটা। আর চিড়েটা একদম কিন্তু নরম হয়ে যায়নি, এখন একটু শক্ত আছে। 1 কাপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। আর এখানে নিয়েছি চীনাবাদাম 1/2 কাপ মতো, এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে এবার পেস্ট করে আনবো। একটা থকথকে পেস্ট হয় যেন, একদম নরম না আবার একদম শক্ত না। দেখুন পেস্টটা ঠিক এরকম করে এনেছি, একদম নরম না আর একদম শক্ত না, আর এরকম মাঝামাঝি মিহি হবে। এবার একটা লবণের প্যাকেট নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এই প্যাকেটের নিচের সাইডের দিক থেকে সামান্য একটু কেটে বাদ দেবো। দেখুন এরকম সামান্য কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার প্যাকেটটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে প্যাকেটের মধ্যে দিয়ে ভরে নেব। সবগুলো ভরা হয়ে গেলে মুখটা এভাবে পাকিয়ে দেবো। আপনারা সুতো দিয়েও গিট দিয়ে নিতে পারেন। এবার কাঁচি দিয়ে ঠিক যে কোনার সাইডটা আছে, এই কোনার সাইডটা আমি একটু মিডিয়াম গোল করে কেটে নেব। ছিদ্রটা যেন খুব বড় না হয় আবার খুব ছোট না, এরকম মাঝামাঝি এরকম করে কেটে নিয়েছি। তেলটা আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, মাঝামাঝি গরম হয়ে গেছে তেলটা। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা যেন আবার খুব বেশি গরম না হয়। আপনারা কাঁচি দিয়ে কেটে কুরকুরের শেপে দিতে পারেন, তবে আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি তো সেই জন্য কাটতে পারছি না, এক হাত দিয়ে ছাড়তে হচ্ছে, হয়তো একটু হ্যাঁকাম্যাঁকা হয়ে যাচ্ছে। তেলটা একবার হালকা গরম হয়ে গেলে তারপরে জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন আস্তে আস্তে এরকম ফুলে উঠেছে, আর সবগুলো এরকম ফুলে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আর মোটা মোটা হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। সবগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একটু কড়া করে ভাজতে হবে, নইলে আবার কিন্তু কুড়কুড়ে হবে না, বুঝলে? দেখুন কতটা মুচমুচে হয়েছে। একইভাবে বাকিগুলোও ছাড়বো। এক হাত দিয়ে তো খুব একটা অসুবিধা হচ্ছে, তবে সবসময় এরকম মাঝখানে ছাড়ার চেষ্টা করবেন। মাঝখানে ছাড়লে তেলে ডুবো ডুবো ভাব থাকবে, তাহলে দেখবেন ফুলকো ফুলকো হবে। সাইডে কড়ার গায়ে আটকে গেলে খুব একটা আবার ফুলতে চাইবে না, চ্যাপটা হয়ে যাবে। দেখুন সবগুলো ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে। এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোও লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন পুরো এক প্লেট হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। হাতের মধ্যে নিয়ে ভেঙে দেখাচ্ছে, দেখুন এরকম ভেঙে যাচ্ছে। ঝাল লঙ্কার গুঁড়ো আর আমচুর পাউডার দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, শুধু বিট লবণ দিয়ে খেতে পারেন। আমার কাছে বিট লবণ নেই, তাই আমি দিলাম না। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দেখুন হয়ে গেল একদম দোকানের মতো কুড়কুড়ে। খালি আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে আর টেস্টি, দারুণ হয়েছে, দারুণ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে একইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা দোকানে যাওয়ার নামই করবে না। তো চিংড়ির এই কুড়কুড়ে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।